লিল্লাহি তাকবীরের ভিতরে একটা ষড়যন্ত্র লুকায়িত আছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আতিউ রাসূল, আতিউ রাসূল, আতিউ রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহ, পবিত্র কোরআনে আপনি আর আপনার বন্ধুর নাম একসাথে পেলাম 20টি আয়াত, আর 18টি আয়াত শুধু পেলাম বন্ধুর কথা, বন্ধুর কথা। একটি আয়াত তো আল্লাহ এমন পাইনি যে আতিউল্লাহ এটা বলে স্টপ। আল্লাহ আপনার নামে তো একটা আয়াত দিতে পারতেন, আমার আল্লাহ বলে না। আতিউল্লাহ শুধু একটা আয়াত যদি দিতাম, এই বাতিলরা একটা আয়াতকে দলিল বানিয়ে বলতো আল্লাহকে মানাই যথেষ্ট, আল্লাহু আকবার বলাই যথেষ্ট, রাসূলুল্লাহকে দরকার নাই, সরকারের মদিনাকে জুদা করে বলতো। এই জন্য আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম, স্লোগান দুইটা দিতে চাও তাহলে একটা আল্লাহু আকবার আর একটা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহ, সময় নাই, 30 সেকেন্ড আছে, একটা স্লোগান দিতে চাই যেটা দিলে দুইটার কাজ একসাথে হয়ে যাবে। আমার আল্লাহ বলে তাহলে আল্লাহু আকবার নয়, সেটা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, কারণ ইয়া রাসূলুল্লাহর ভিতরে ইয়া রাসূলও আছে, আমি আল্লাহ আছি। চিৎকার মেরে বলে সুবহান। এই লিল্লাহি তাকবীর বাংলা জমিনে সুন্নি মুসলমানরা বলবে না, কারণ লিল্লাহি তাকবীরের ভিতরে একটা ষড়যন্ত্র লুকায়িত আছে। আপনারা বলবেন হুজুর বুঝি নাই। আরে বুঝেন না কেন? কারণ সাধারণ একজন মানুষকে যদি বলা হয় দুইটা তাকবীর দাও, সে বলবে নারাই তাকবীর, আল্লাহু আকবার। এরপরে কি বলবে? লেখাপড়া না করলো বলবে যে নারাই রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মানে আল্লাহ আছে, রাসূল আছে। কিন্তু তারা লিল্লাহি তাকবীরটা কেন বের করেছে জানেন? যাতে করে রাসূলের নাম উচ্চারণ করা না হয়, রাসূলের আযান বন্ধ হয়ে যায়, রাসূলের জিকির বন্ধ হয়ে যায়। কারণ লিল্লাহি তাকবীর বলার পরে ইয়া রাসূলুল্লাহ বলার জন্য আপনি কোনো স্লোগান আর পাবেন না, টেনশনে পড়ে যাবেন। একদিন, 2 দিন, 3 দিন রাসূলের স্লোগান দিতে না দিতে মুমিনের অন্তর থেকে রাসূলের নাম সরাই ফেলছে। কিন্তু সুন্নি জনতা আমাদের জীবন যাবে এই কলিজা থেকে, এই হৃদয় থেকে, এই কলিজার গহীন থেকে রাসূলের নাম কিয়ামত পর্যন্ত মুছতে পারবে না। নাম হাত তুলে বলো ঠিক কি না? লিল্লাহি তাকবীরের পিছনে একটা ষড়যন্ত্র লুকায়িত আছে। এই ষড়যন্ত্রটা হচ্ছে সরকারে মদিনাকে জুদা করে দেওয়ার জন্য। কিন্তু আপনি জানেন এই লিল্লাহি তাকবীরটা কারবালার জমিনে একবার হয়েছিল। সেটা কে দিয়েছিল? ইয়াজিদ বাহিনী যখন ইমাম হোসেনের সেটটা আলাদা করে ফেলেছিল, তখন সমস্ত ইয়াজিদ বাহিনী একটা তাকবীর দিয়েছিল, সেটা ছিল লিল্লাহি তাকবীর, সেটা ছিল আল্লাহু আকবার। কারণ ইয়াজিদ বাহিনী ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিত না, কারণ ইয়া রাসূলুল্লাহ স্লোগানটা ইমাম হোসেনের সাথে কানেক্টেড ছিল। ওই ইয়াজিদ বাহিনীর স্লোগানটা বর্তমান তারাই দিচ্ছে, যারা এই ইয়াজিদের প্রেতাত্মা, যারা এই ইয়াজিদের অনুসারী। কথা বলুন ঠিক কিনা? না হয় আমার হুজুর তিনি হাফেজে কোরআন, তিনি ভালো করেই জানেন আতিউল্লাহ, আতিউ রাসূল, আল্লাহর অনুসরণ, বন্ধুর অনুসরণ। নারাই তাকবীর, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। 38 খানা আয়াতের মধ্যে আতিউল্লাহ, আতিউ রাসূল, নারাই তাকবীর, আল্লাহু আকবার, নারাই রিসালাত, ইয়া রাসূলুল্লাহ একসাথে। আর 18 খানা আয়াত শুধু আতিউ রাসূল, আতিউ রাসূল, আতিউ রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহ, পবিত্র কোরআনে আপনি আর আপনার বন্ধুর নাম একসাথে পেলাম 20টি আয়াত, আর 18টি আয়াত শুধু পেলাম বন্ধুর কথা, বন্ধুর কথা। একটি আয়াত তো আল্লাহ এমন পাইনি যে আতিউল্লাহ এটা বলে স্টপ। আল্লাহ আপনার নামে তো একটা আয়াত দিতে পারতেন, আমার আল্লাহ বলে না। আতিউল্লাহ শুধু একটা আয়াত যদি দিতাম, এই বাতিলরা একটা আয়াতকে দলিল বানিয়ে বলতো আল্লাহকে মানাই যথেষ্ট, আল্লাহু আকবার বলাই যথেষ্ট, রাসূলুল্লাহকে দরকার নাই, সরকারের মদিনাকে জুদা করে বলতো। এই জন্য আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম, স্লোগান দুইটা দিতে চাও তাহলে একটা আল্লাহু আকবার আর একটা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহ, সময় নাই, 30 সেকেন্ড আছে, একটা স্লোগান দিতে চাই যেটা দিলে দুইটার কাজ একসাথে হয়ে যাবে। আমার আল্লাহ বলে তাহলে আল্লাহু আকবার নয়, সেটা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, কারণ ইয়া রাসূলুল্লাহর ভিতরে ইয়া রাসূলও আছে, আমি আল্লাহ আছি। চিৎকার মেরে বলে সুবহান। তাহলে কখনো আমরা লিল্লাহি তাকবীর বলবো না। লিল্লাহি তাকবীর বলে মুসলমানদের হৃদয় থেকে মিলাদুন নবীর ইশকে, রাসূলুল্লাহর মুহাব্বত, রাসূলুল্লাহর ইয়া নবী সালামু আলাইকা জজবা সরাতে চায়। আমার আল্লাহ চাই বন্ধুকে লাগিয়ে রাখতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি